আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি দৌড়াচ্ছেন, পালানোর চেষ্টা করছেন, কিন্তু বারবার ফিরে আসছেন একই জায়গায়? বারবার। ট্রায়াঙ্গেল মুভি আপনাকে সেই রকম এক অভিজ্ঞতার মধ্যে ফেলে দেবে। এটা একটা মুভি যেখানে টাইম লুপ, অপরাধ বোধ আর মানসিক অস্থিরতা একসাথে মিলেমিশে ভয়ঙ্কর একটা বাস্তবতা তৈরি করেছে। এই ভিডিওতে আমরা জানব জেস নামের এক মায়ের গল্প, যে একটা জাহাজে চেপে ঢুকে পড়ে নিজেই তৈরি এক নরকে। জেস একজন সিঙ্গল মাদার, তার ছেলে টমি অটিস্টিক। জেস দিনরাত ছেলেকে সামলায়, রান্না করে, ঘর পরিষ্কার করে, কিন্তু তবুও যেন সবকিছু ছন্দহীন। টমি হঠাৎ হট্টগোল করলে জেস খুব রেগে যায়, চিৎকার করে। তার চোখে ক্লান্তি, মাথায় চাপা গ্লানি, তবুও সে সবকিছু ম্যানেজ করে যায়। একদিন গ্রেগ নামের এক পুরনো বন্ধু জেসকে নৌকা ভ্রমণের আমন্ত্রণ জানায়। জেস কিছুটা দ্বিধায় ছিল, কারণ ছেলেকে বাসায় রেখে যাওয়া তার পক্ষে কঠিন। তবুও একটু শান্তি পেতে সে রাজি হয়। জেস সমুদ্র ঘাটে পৌঁছায়। গ্রেগের সাথে দেখা হয়। গ্রেগের নৌকায় ছিল ভিক্টর, তরুণ এক ছেলে, স্যালি ও ডাউনি এক দম্পতি, আর হেদা গ্রেগের আরেক বন্ধু। জেস তাদের সাথে নৌকায় ওঠে, মনটা কিছুটা শান্ত হয়। সবাই মজা করছে, গল্প করছে, জেলিফিশ দেখছে, জেল্লায় ভরা আলোয় ভাসছে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকে না। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, একটা বিশাল ঝড় ওঠে, বিদ্যুৎ চমকাতে থাকে, নৌকায় পানি ঢুকতে শুরু করে। তীব্র ঢেউয়ের আঘাতে নৌকা উল্টে যায়। জেস আর বাকিরা কোনোভাবে ধরে থাকে নৌকার এক পাশ। হেদা নিখোঁজ হয়ে যায়। এই সময় তারা দূরে দেখতে পায় একটা বিশাল জাহাজ, নাম এওলাস। এওলাস পুরনো ডিজাইনের এক অদ্ভুত বড় জাহাজ, দেখতে অন্ধকার, ছায়াচ্ছন্ন, ধোঁয়াটে। জেস সহ সবাই ওটাতে ওঠে। তারা ভেবেছিল কারো সাহায্য পাবে, কিন্তু জাহাজটা ছিল সম্পূর্ণ খালি। কেউ নেই, একটা শব্দ নেই। তবুও খাবারের টেবিলে গরম খাবার সাজানো, ঘড়ির কাঁটা আটকে আছে 8:17-তে, দেয়ালে লেখা গো টু দ্য থিয়েটার। জেস অনুভব করে সেই জায়গাটাকে চেনে, কিন্তু কিভাবে? তারা জাহাজের ভেতর ঘুরতে থাকে এবং ভিক্টর আলাদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ভিক্টর রক্তাক্ত অবস্থায় জেসের সামনে হাজির হয়। তার পেটে ছুরি ঢুকে আছে। ভিক্টর ধীরে ধীরে বলে, তুমি তুমি এটা করেছো। জেস স্তব্ধ। সে জানে না ভিক্টর কি বলছে। সে চিৎকার করে, সাহায্য চায়। এদিকে একে একে সবাই মারা যেতে থাকে। জেস দেখে কেউ একজন মুখোশ পরে তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে গুলি করে বা ছুরি মেরে হত্যা করছে। জেস পালিয়ে বেড়াতে থাকে। জেস একসময় আত্মতায়ের মুখোশ খুলে দেখে এবং তারপর যেটা দেখে তা দেখে সে পাথর হয়ে যায়। আত্মতায় আর কেউ না, জেস নিজেই। জেস নিজে সবাইকে মারছে। জেস নিজেই শিকার, আবার ঘাতক। সে নিজেকে দেখে ছাদ থেকে লাফাতে, ছুরি চালাতে, থিয়েটারে বসে থাকতে। সে বোঝে কিছু একটা ঠিক নেই। সে তখন থিয়েটারে গিয়ে দেখে সেই গ্রেগ সহ বাকিরা আবার জাহাজে উঠছে, একদম আগের মতোই। এখানে জেস বুঝতে পারে সে একটা টাইম লুপে আটকে গেছে। জাহাজের ভেতরে সে অনেক জেসকে দেখতে পায়। কেউ মারা যাচ্ছে, কেউ মারছে, কেউ লুকিয়ে আছে। এমনকি জেস এক জায়গায় দেখে শত শত চিরকুট পড়ে আছে, সবগুলোতে লেখা ইফ দে বোর্ড কিল দেম অল। এগুলো জেস নিজেই লিখেছে এক একটা লুপে। জেস বুঝে যায় সে যতবার সবাইকে মারে ততবার নতুন জেস এসে আবার সবকিছু শুরু করে। সেভাবে যদি সে একবার সঠিক কাজ করে তাহলে হয়তো এই লুপ থেকে বেরোতে পারবে। জেস এবার সিদ্ধান্ত নেয় সে আগে ভাগেই সবাইকে মেরে ফেলবে, গ্রেগ, ভিক্টর, স্যালি, ডাউনি, সবাই। জেস একে একে তাদের হত্যা করে। তার মনে হয় এটা করলে সবকিছু থেমে যাবে, কিন্তু না, সবকিছু আবার ঘটে। নতুন জেস আসে, পুরনো জেস মারা যায় এবং লুপ আবার চলতে থাকে। জেস এখন জানে সে চিরতরে এই লুপে আটকে গেছে। একসময় জেস জাহাজ থেকে পড়ে যায়, জ্ঞান হারায়। সে জেগে ওঠে সমুদ্র তীরে, দৌড়ে যায় তার বাসায়। জেস বাসার জানালার ফাঁক দিয়ে দেখে তার ছেলে টমি ঘুমাচ্ছে, আর সে নিজেই টমির পাশে দাঁড়িয়ে আছে। জেস এক দৃষ্টিতে চেয়ে থাকে। এই জেস হচ্ছে লুপে আটকে যাওয়ার আগের জেস। জেস চুপি চুপি ভিতরে ঢোকে, নিজেকে মেরে ফেলে। এরপর সে ছেলে টমিকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। সে ভাবে এবার সে মুক্তি পাবে, কিন্তু রাস্তার মোড়ে গিয়ে গাড়ি দুর্ঘটনা ঘটে। টমি মারা যায়,
জেস ছিটকে পড়ে। দূর থেকে সে নিজের মৃতদেহকে পড়ে থাকতে দেখে। এ সময় একজন ট্যাক্সি ড্রাইভার আসে এবং বলে, ক্যান আই টেক ইউ সামওয়্যার? জেস বলে, টু দ্য হারবার। জেস আবার সেই ঘাটে ফিরে যায়। গ্রেগ তাকে দেখে বলে, ইউ মেইড ইট। জেস হাসে, চুপচাপ আবার নৌকায় ওঠে। সব কিছু আবার শুরু হয়, ঠিক যেভাবে শুরু হয়েছিল। টাইম লুপ চলতেই থাকে। জেস আর কখনো এই চক্র থেকে বেরোতে পারবে না। এই মুভির নাম ট্রায়াঙ্গেল, কারণ এই গল্পে 3টে টাইমলাইন বারবার পুনরাবৃত্ত হচ্ছে। জেস 3 রূপে আছে, যে জেস লড়ছে, যে জেস মরে যাচ্ছে, আর যে জেস নতুন করে সবকিছু শুরু করছে। এওলাস, জাহাজের নামটা এসেছে গ্রিক পুরাণ থেকে। এওলাস ছিল বাতাসের দেবতা। তার ছেলে সিসিফুস, যে শাস্তিস্বরূপ একটা পাথর পাহাড়ে তুলত আর সেটা বারবার গড়িয়ে পড়ত। জেস আসলে সেই সিসিফুস, যে নিজের পাপ, নিজের ভুল আর নিজের সন্তানকে কষ্ট দেওয়ার অপরাধে একটা চক্রে আটকে গেছে। জেসের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, সে নিজেই। তার গিল্ট, ট্রমা আর অপরাধ বোধই তাকে এই লুপে বেঁধে রেখেছে। ট্রায়াঙ্গেল শুধু একটা মুভি নয়, এটা একটা মানসিক নরক। জেস আমাদের সেই অংশকে মনে করিয়ে দেয় যেটা ভুল করতে চায় না, কিন্তু বারবার করে ফেলে। জেস চিৎকার করে, কাঁদে, লড়ে, কিন্তু সে মুক্তি পায় না, কারণ সে নিজের ভুলকে স্বীকার করে না। আর সেই কারণে সে ফিরে ফিরে আসে বারবার। এই ছিল রহস্যে ভরা ট্রায়াঙ্গেল মুভির ছোট করে সম্পূর্ণ ব্যাখ্যা। একটা সাধারণ নৌকা ভ্রমণ কিভাবে একজন মায়ের জন্য এক ভয়ঙ্কর সময়চক্রে পরিণত হয়, তাই এই গল্পে অনবদ্যভাবে তুলে ধরা হয়েছে। মুভিটা শুধু একটি থ্রিলার না, বরং একটি মানসিক নরক, যেখানে একজন মানুষ বারবার নিজের ভুলের ফাঁদে পড়ে। আপনি যদি এখন এই মুভিটা না দেখে থাকেন, তাহলে একবার দেখেই ফেলুন। আর দেখার পর নিজেই ভাববেন, আসলেই কি সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান।